এটা কি? তাহলে এটাকে ভাঙায়নি পূর্ণ সংখ্যাটায়। 3 × 48, 48 দিয়ে 50, 50/3 করা যায়। এটা পার্সেন্ট করে নিই, 1/100, 50 দুগুণে 100 কেটে দিই। তাহলে 3 দুগুণে 6, পরে 1। মোট সংখ্যাটা আমাদের 6, আর ওটা যেটা কত বেড়ে যোগ করেছে কত 1, তার মানে 6। তাহলে 6 আর 1 7, 7/6, 42। এই 7, এই 7 তো সমান সমান তো 42, 7 7-এর সমানে তো 42। তাহলে 1 সমান কত? 6 7 42, 600। আবার 6 সমান সমান কত? 36। তাহলে উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট অঙ্কটা দেখে নাও কি বলছে। একটি অসৎ দুধ ব্যবসায়ী তার ক্রয় মূল্যে দুধ বিক্রি করেন। কি ক্রয় মূল্যে দুধ বিক্রি করেন? কিন্তু তিনি দুধের সাথে কিছু পরিমাণ জল মিশিয়ে দেন, যার ফলে তার 12.12% লাভ হয়। যদি পুরো মিশ্রণের মূল্য 81 টাকা হয়, তবে কেবলমাত্র দুধের ক্রয় মূল্য কত? তাহলে এটা ধরতে পারি আমরা যে পূর্ণ সংখ্যাটাকে ভাঙায়নি। 24 25/2 গুণন 100, 4 25 100। তাহলে নিচে হচ্ছে 8, উপরে 1। তাহলে এখানে বলছে যদি পুরো মিশ্রণের মূল্য 81 টাকা, পুরো মিশ্রণটা, তাই না? 8 টাকা ছিল ক্রয়, এটা 8 টাকা ক্রয়, বিক্রয় মূল্য 1 টাকা, 9 টাকা। তাই না? এই পুরোটাই 9 টাকা। তাহলে 9 8 = 81, 8100। যে এই যে 8100, 8100 9 সমান সমান তো 8100 বলছে। তাহলে 9 সমান সমান কি 8100। তাহলে 1 সমান সমান কত? সমান সমান 900। আর 8 সমান কত হবে? 8 9 72। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক কি বলছে দেখে নাও। রবি সূর্যের থেকে 12 বছরের ছোট। রবি ও সূর্যের বয়সের সমষ্টি 37.12%। 9 বছর পরে রবির বয়স কত? তো এটাকে আগে পার্সেন্টেজটা এটা ভাঙিনি। 37 দুগুণে 74, পূর্ণ সংখ্যাটা ভাঙি। 37 দুগুণে 74, একে 75, 75/2। এটা পার্সেন্টেজ আছে, ওই জন্য 1/100 করলাম। 3 25 75, 4 25 100, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর 3, তাহলে 3। তাহলে রবির বয়সকে 3/1 করলে কাছে বাজবে 5। 5 এইটা কি রবির বয়স। আর ওদের বলছে 3। ওদের আমরা তো বলেইছি যে পার্সেন্টেজ সমষ্টির শতকরাটাই হলো 3টাই হলো ওর। তাহলে ওদের পার্থক্য কী আছে? 5 বিয়োগ 3। এই পার্থক্যটা কি এটাই ছোট বড়? তো এই যে পার্থক্য, এটাই তো ছোট বড় আছে। তাহলে এটাই তো সমান সমান 12। এটা 2 সমান সমান 12 হয়েছে। তাহলে 1 সমান সমান কত? 6। তাহলে এবার 5 সমান সমান কত? 5 গুণন 6 30। এবার বলছে 9 বছর পরে রবির বয়স কত হবে? যোগ 9 যোগ 9, তাহলে কত হচ্ছে? 30 9 39, অপশান নাম্বার এ। নেক্সট অঙ্ক। অনুষ্কা তার আয়ের 33.13% বিরাটকে দেয়, বাকি অর্থের 50% জামা কাপড়ের জন্য খরচ করে। পরবর্তী অনুষ্কার কাছে প্রাপ্ত অর্থের পরিমাণ 1270 টাকা। তাহলে অনুষ্কার আয় কত?
এখানে ধরে নিই আমাদের যে 19 আয়টা এক্স কত পার্সেন্ট দিয়েছে, এটা ভাঙিয়ে নিই। 100 হয়, নিচে 3 কেটে দিই, তাহলে কত হচ্ছে, একের 3/x হয়, এটাকে এক্স বিয়োগ করলে কী হবে, 2x/3 না, এটা তাহলে দিয়েছে। তারপরে বলছে 50% কাপড়ের জন্য ব্যয় করতে। 50% মানে কী হবে, 3 দুগুণে 6, 50% মানে কি 1/2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ওর মধ্যে 2x, তাহলে 6x টাকা ছিল আসল, তাহলে ওই খরচ করতে 2x, তাহলে কি 4x। তাহলে লিখতে পারি এক্স, এক্সটা মোটায় তো এক্স, বিয়োগ 2x/3 প্লাস 4x/6x, সরি 6x ইকুয়াল টু 1270। তাহলে হচ্ছে এই যে ইকুয়াল টু 1200, ছয় 6x, 2 4, 6 6, তাহলে উপরে হচ্ছে আমাদের 2x ইকুয়াল টু 1270 গুণন 6, তাহলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 6 30, 3 6 18, 21, 6 6 36, 38, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি, 3810 টাকা। একটি লাইব্রেরির 20% বই হিন্দি, বাকি বইয়ের 50% ইংরেজি, বাকি বইয়ের 30% ফরাসি। বাকি বইয়ের সংখ্যা যদি 63 হয় তবে লাইব্রেরির মোট সংখ্যা কত? তাহলে 20% হিন্দি, 5 করে 100, তারপরে 50% ইংরেজি, 50 দুগুণে 100, 1/2, 30% ফরাসি অন্যান্য বই। তাহলে যদি তাহলে মোট যদি বই এক্স, তাহলে 5 যদি হয় মোট বই সংখ্যা, তাহলে তাহলে 1 কি ইংরেজি, তাহলে বাকি বইয়ের সংখ্যা কত, 4/5 গুণন আবার 2 যদি হয় তাহলে 1/2, 10 যদি পুরো বইয়ের সংখ্যা হয়, 3টা সংখ্যা, 3 সংখ্যা যদি পুরো অন্যান্য বই, তাহলে কত হবে, 7, বাকি বইয়ের সংখ্যা 7/10 গুণ করলে হয় 4 7 28, 28x সমান সমান কি, 28x সমান সমান 63 গুণন 25 চলে যাবে 100, 5 10 100, 100 হলো 4 7 28, 7 9 63, 900, 4 5 100, তারপরে 109, 109, 100 হয় 5 45, 9 18, 18 22, 22,500। সঠিক অপশান নাম্বার সি। দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা হয় 2700, তাহলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল? প্রথম বছরের শুরুতে জনসংখ্যা বলতে এটা ভাঙিয়ে নি, কী হচ্ছে 25/2%, 100, 4 5 100, ওটাকে ভাঙেনি 100/3 গুণন 100 100 কেটে যায়, তাহলে 4 দুগুণে 8, তাহলে 8 1 বৃদ্ধি পাইছে, তাহলে 9/8, এটা 3, তাহলে 1 বৃদ্ধি পেয়েছে 4/3,
4/3। এবার কাটাকাটি করে নিই। 2 4 8 2, 3 3 9 3। তাহলে কী হচ্ছে আমাদের উপরে হচ্ছে 3/2 সমান সমান 2700। এবার 3 বৃদ্ধি পেয়ে 2700 তো। এবার 3 সমান সমানই তো বলছে 2700। তাহলে 3 নং 27। এবার 3 সমান সমান 1 সমান সমান করে দাও 900 এবং 2 সমান সমান করতো 1800। একজন ব্যবসায়ী আয়ের প্রথম বছরে 25% বৃদ্ধি পায়, পরবর্তী বছরে 4% কমে যায়। একই ক্রম চলতেই থাকে। যদি 5 বছর পরে ব্যবসায়ের আয় 72,000 হয়, তাহলে ব্যবসায়ের বর্তমান প্রথম বছরের আয় কত? এটার ক্ষেত্রে কী করতে হয়? এটা গল্পটা কী হলো? 25% বৃদ্ধি। 25% বৃদ্ধি মানে 4 25 100। তাহলে কি 1 টাকা বৃদ্ধি 4 25 100, 5/4 এটা বৃদ্ধি। তারপরে দ্বিতীয় বছর কি হ্রাস পেয়েছে 5 গুণিং 100, 5 গুণিং 4 25 100। তাহলে কত হবে? হ্রাস পেয়েছে 24/25, 24/25 দ্বিতীয় বছর। এবার তৃতীয় বছরে কী হবে? বৃদ্ধি পাবে 5/4। আবার 4 নম্বর বছরে কী হবে? আবার হ্রাস হবে 24/25। আবার কি পঞ্চম বছরে কী হবে? হ্রাস হবে। এইভাবেই চলবে তো। তারপর কী করে আমরা কেটে দিই। 4 4 24, 5 5 25, এটা কাটে 4 4 24, 5 5 25 কেটে দিলাম। এই 5 5 কেটে যায়, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে নিচে কী থাকছে? 10। উপরে থাকছে 18, নিচে থাকছে 10, তাই না? উপরে থাকছে 18, নিচে থাকছে 10। এর সমান সমান কি বলছে? 72। 18 সমানে তো 72 বলছে, 12 কমটা। তাহলে আমাদের 12 কমাই 1800, তাহলে 4 72, 4000 হয়ে এই 18 সমান সমান 72,000 হচ্ছে। 1 সমান সমান 4000। এবার 10 সমান সমান 40,000। তাহলে সঠিক উত্তর হবে আমাদের অপশন নাম্বার বি। একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধি, পরবর্তী সময়ে 20% হ্রাস পায়, তবে তার বেতনের পরিবর্তনের হার কত? এরকম যদি থাকে আমাদের কিছু করতে হবে না, শুধু কত বৃদ্ধি পেয়েছে 120, 20% 120 লিখে দেবো। কত হ্রাস পেয়েছে? কত পেয়েছে? কমেছে কত? তাহলে 20 মাইনাস 100 থেকে 80, 80 করে দেবো, মানে 20 কমাই দেবো, 80 করে দিলাম। নিচে কি বসিয়ে দেবো? নিচে 100 বসিয়ে দেবো। এবার কাটাকাটি করে দেবো, কে 0 0 কেটে দিলাম। 8 বাং 96। এই 96 থেকে আমরা কি 96 100 কম না বেশি? কম। তাহলে 100 বিয়োগ 96, তাহলে কি 4%। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশান এ। যদি আয়কর 19% বৃদ্ধি হয়, তবে মূল আয় 1% কমে যায়। মূল আয়করের পরিমাণ কত? 19% সমান সমান 1%, তাই না? তাহলে 19 আর 1 20, মোট 20 হয়। 20 আর 1 শতকরা কত? 105 করে 100। সঠিক উত্তর অপশন এ। কোনো একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থী 175 নম্বর পায়, 25 নম্বরের জন্য ফেল করে। যদি পরীক্ষাতে 5 নম্বর 40% হয়, তবে পরীক্ষার পূর্ণমান কত? এই যে পূর্ণমান, এই যে 40%, 40% পেলে পাস করবে, তাই না? সে 175 নাম্বার পেয়েছে,
কিন্তু আরও 25টা নাম্বার সে পায়নি। তো আমরা এইভাবে লিখতে পারি যে 40% সমান সমান 175 যোগ 25। কেন 25? কারণ 25টা নাম্বার আরও পেতে হতো, তাহলে পাস করতো, তাহলে 40% নাম্বার হতো। তাহলে হয়ে গেল 40%। তাহলে 100% সমান কত হবে? 1% সমান কত? 100% সমান কত করি? 40% সমান, তাহলে 200 হচ্ছে, মানে 100 কেটে দিলাম, 0, 50, 500। তাহলে কি হচ্ছে? অপশন নাম্বার সি হচ্ছে। বলছে চিনির দাম 30% হ্রাস পাওয়ার কারণে কোনো ব্যক্তি চিনি ক্রয়ের ওজনে কত বৃদ্ধি করতে পারবেন যখন তিনি মোট খরচের 10% বৃদ্ধি করবেন। এখানে বলছে যে 30% হ্রাস মানে কি 30/100 কি হয়? 3/10। তাহলে 3/10 মানে কত? 7। 7/10 করতে পারি। এটা 10% বৃদ্ধি মানে 11/10। 11/10। তো এটা কি হয়? এই 7 আর এদিকে 11, তাহলে 4, মোট 4 বাড়ছে, তাহলে কতই? 7-এ 4 শতকরায় কত? তাহলে হবে 400/7। কি হলো? কি হয়? 5 7 35, 350, 350, 50 হবে। 7 7 49, 1/7। সঠিক অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। একটি ছাত্র কোনো সংখ্যাকে 3/5-এর পরিবর্তে 5/3 দ্বারা গুণ করে, তাহলে গুণফলের পরিবর্তন শতকরা হার কত? এই 3/5 আর 5/3 এর লসাগু কত হয়? 15। 15 গুণন এটা 15, এর সাথে 15 গুণ করতে হবে, এর সাথে 15 গুণ করতে হবে। তাহলে 5 3 15 হয়ে যাবে 5। তাহলে মূল সংখ্যা কী হচ্ছে? 25। 25 থেকে 9 বাদ দিলে কত হয়? 16। 16/25। তাহলে শতকরা কত হয়? ধরুন 100। 4 25 100। 4 16 কত? 64। অপশন নাম্বার বি দ্য কারেক্ট অ্যান্সার, 64%।